আরেকটা প্রশ্ন নিচ্ছি। প্রশ্নে বলছে কি এস হচ্ছে একটা সেট আর সেই সেটটা এরকম x1, x2, x3, তাহলে 3 ডাইমেনশনাল, অর্থাৎ এই সেটের উপাদানগুলা এই ডিজাইনের, তাহলে তিনটা কি থাকবে, অক্ষ থাকবে তার, এবং শর্ত হচ্ছে এই সেটের উপাদানগুলোর শর্ত হচ্ছে 2x1 মাইনাস x2 প্লাস x3 ইজ লেস দেন অর ইকুয়াল 4। ওইখানে ইকুয়াল ছিল আর এখানে লেস দেন অর ইকুয়াল আছে, তো এই জন্য ঝামেলা আছে, সেজন্য আমি এটাকে করে দিচ্ছি এত। এবং এটা একটা সাবসেট হচ্ছে 3 ডাইমেনশনের বাস্তব সংখ্যার বা বাস্তব জগতের বা ইউক্লিডীয় জগতের 3 ডাইমেনশন ইউক্লিডীয় জগতের একটা সাবসেট। ওকে, আমরা কনভেক্সের যখন পড়ছিলাম তখন এই এসকে কিন্তু বাস্তব সংখ্যারই বা বাস্তব জগতেরই সেট চিন্তা করতে হয়েছিল। এখন প্রশ্নের ভিতরে দেখো ওকে বাস্তব জগতের সেট বলে দাবি করা হচ্ছে। এবার আমাকে প্রমাণ করতে হবে যে এটা একটা উত্তল সেট। তাহলে উত্তল সেট একটু আগে যেভাবে আগাইছি ঠিক সেভাবে আগাবো। আমরা বলবো প্রদত্ত সেট, আমি এখানে লিখে দিচ্ছি প্রদত্ত সেট হচ্ছে এত, এটা আর লেখার দরকার নেই, প্রদত্ত সেট এত। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমরা মনে করে নিচ্ছি যেভাবে একটু আগে মনে করছি সেভাবেই মনে করে নিচ্ছি ইউ আর হচ্ছে ভি এই দুইটা পয়েন্ট এস থেকেই নিছি। ইউ এবং ভি এই দুইটা, এখানে কিন্তু দুই ভেক্টর চিহ্ন দিবা কারণ এদেরকে উপাংশে ভাগ করা হয়নি। উপাংশে ভাগ করলে তখন আর ভেক্টর চিহ্ন দিতে হবে না। ইউ আর ভিকে এস সেট থেকে নিচ্ছি, যেখানে ইউ এটার আসলে তিনটে উপাংশ আছে বিন্দুটার, একটা হচ্ছে u1 উপাংশ, একটা হচ্ছে u2 উপাংশ, একটা হচ্ছে u3 উপাংশ, এবং ভি যেটা সেটারও তিনটে উপাংশ আছে, একটা হচ্ছে v1 উপাংশ, একটা হচ্ছে v2 উপাংশ, একটা হচ্ছে v3 উপাংশ। উপাংশ মানে আমি এক্সিস বুঝাচ্ছি, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ এভাবে বুঝাচ্ছি। তো এখন যেহেতু ইউ এবং ভিকে এস থেকে নিচে বলছি, তাহলে ইউ এবং ভি অবশ্যই এই শর্তটা সিদ্ধ করবে। আর ইউ এবং ভি সিদ্ধ করবে মানে ইউ এর উপাংশগুলা এই উপাংশের জায়গা মতো বসে সিদ্ধ করবে। তাহলে আমরা বলবো যে তাহলে মানে যেহেতু ওরা এস থেকে নিছি তাইলে এই 2u1 মাইনাস u2 প্লাস u3 ইজ লেস দেন অর ইকুয়াল 4, এবং 2v1 মাইনাস v2 প্লাস v3 মানে এই বিন্দুগুলো যদি বসায় তাহলে তারাও লেস দেন অর ইকুয়াল 4, এই শর্তটা তারা মেনে নিবে কারণ তাদের দ্বারা সিদ্ধ হচ্ছে। এখন কারণ তারা অ্যাসেটের উপসেট, অ্যাসেটের সব উপসেট তারাই যারা অ্যাসেটের শর্ত মানবে, তাহলে ওরা যেহেতু অ্যাসেটের থেকে নিছি সুতরাং তারা এই শর্ত না মানলে তারা অ্যাসেটের ভিতরে আসছে কীভাবে। ওকে, এখন আমরা বলবো যে ভাই তাইলে লাইন সেগমেন্টের কথায় আসি। এখন 0 থেকে বড় 1 থেকে ছোট ল্যামডা এর এমন মানের জন্য আমরা লাইন সেগমেন্ট নির্ণয় করব। লাইন সেগমেন্ট হচ্ছে ল্যামডা ইউ প্লাস 1 মাইনাস ল্যামডা ভি, এটার আনসার বের করব যে ল্যামডা ইউ প্লাস 1 মাইনাস ল্যামডা ভি এটা একটা পয়েন্ট তৈরি করে দিবে। ওই পয়েন্টটা এস এর ভিতরে থাকলে আমরা বুঝবো যে এটা আসলে একটা উত্তল সেট। এখন এটা পয়েন্ট তৈরি করে দিচ্ছি, সেই পয়েন্টটা কেমন হবে একটু দেখি। আমি একটু শর্টকাট করার চেষ্টা করব, তোমরা বোঝার চেষ্টা করবা। ল্যামডা ইউ এর বদলে আমরা লিখবো যে u1, u2, u3, তিনটা পয়েন্টস আসছে মানে তিনটা উপাংশ আসতেছে, প্লাস 1 মাইনাস ল্যামডা ভি এর বদলে আমরা লিখব v1, v2, v3 ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ওকে, আগেরটার মতোই আসবে। তাহলে আমি সমান চিহ্নটা একটু এদিকে করে দিচ্ছি, দূরে করে দিচ্ছি। এবার আমি একটু শর্টকাটে লিখবো। দেখো আমি কি করব, ল্যামডাকে গুণ করব, 1 মাইনাস ল্যামডাকে গুণ করব, তারপরে কি করব, যোগ করব। যোগ কিভাবে করব, এক্স উপাংশের সাথে এক্স উপাংশের যোগ, ওয়াই উপাংশের সাথে ওয়াই উপাংশের যোগ, জেড উপাংশের সাথে জেড উপাংশের যোগ। আমি যোগটা এভাবে ডাইরেক্ট করে দিচ্ছি। আমি প্রথমে ল্যামডাকে যদি ওর সাথে গুণ করি তাহলে আমরা পাবো ল্যামডা u1, আর এই ল্যামডা 1 মাইনাস ল্যামডা যদি ভির সাথে গুণ করি তাহলে আমরা পাবো 1 মাইনাস ল্যামডা v1 এবং তাদের মাঝখানে যোগ, অর্থাৎ গুণও করছি আবার যোগও করে দিচ্ছি। তারপরে একটা কমা দিয়ে দিব কারণ কমার আগের অংশ যোগ হয়েছে। এবার কমার পরের অংশ মাঝখানের অংশ যোগ হবে, তাহলে মাঝখানের অংশ যোগ হওয়ার আগে ল্যামডা তো গুণ হবে। তাহলে আমরা বলবো ল্যামডা u2 প্লাস 1 মাইনাস ল্যামডা এখানে v2, আবার কমা 3 নাম্বার হবে যে ল্যামডা u3 প্লাস 1 মাইনাস ল্যামডা v3, একটু কষ্ট করে লিখতেছি আর ব্র্যাকেট এখানে দিয়ে দিই।
তার মানে এই লাইন সেগমেন্ট আমাকে দুইটা পয়েন্ট আরেকটা নতুন পয়েন্টের জন্ম দিয়েছে, সেই পয়েন্ট হচ্ছে এরা। এখন আমি এগুলা এখানে বসিয়ে x1 এর জায়গায় এই x1 অংশ, x2 এর জায়গায় এই অংশ এবং x3 এর জায়গায় এই অংশ বসিয়ে যদি আনসারটা 4 এর চেয়ে ছোট আনতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এই এসটা একটা উত্তল সেট, কারণ আমি যে পয়েন্ট পাইছি সেই পয়েন্ট ওর ভিতরে আছে। ওকে, ঠিক সেম কাজ আগে যা করছি তাই, নতুন কিছু নাই। প্রত্যেকটা অঙ্কেই অলমোস্ট সেম, তবে প্রত্যেকটা অঙ্ক সেম না, কিছু কিছু অঙ্কে একটু বাড়তি কাজও আছে। তাহলে এখন আমার কথা হচ্ছে আমি এবার এই পয়েন্টগুলা ওইখানে বসাবো, শর্তে বসাবো, এই মানগুলো শর্তে বসাবো। শর্তে বসায় যদি 4 এর চেয়ে ছোটো আনতে পারি তাহলে আমরা উত্তল সেট বলে ঘোষণা করব। তাহলে আমরা বলবো যে এখানে 2x1, x1 মানে এটা গুণ করে দিচ্ছি, 2x1 মানে হচ্ছে ল্যামডা u1 প্লাস 1 মাইনাস ল্যামডা v1, 1 মাইনাস ল্যামডা v1 গেল। তারপরে শর্তে কিন্তু কোনো কমা টমা দেওয়া যাবে না, এখানে শর্ত স্পষ্ট, মাইনাস x2 মানে হচ্ছে ল্যামডা u2 প্লাস 1 মাইনাস ল্যামডা v2 প্লাস x3 মানে হচ্ছে x3 ব্র্যাকেট না দিলেও চলবে, x3 কারণ x3 এর মানে এখানে প্লাস, এটা মাইনাস ও চেঞ্জ করবে কিন্তু প্লাস তো চেঞ্জ করবে না, সেজন্য x3 হচ্ছে ল্যামডা u3 প্লাস 1 মাইনাস ল্যামডা v3। ওকে, তো আমরা বলতে চাচ্ছি না এই মুহূর্তে, আমরা বলতে পারতেছি না যে আমাদের এই আনসারটার মান 4 এর চেয়ে ছোট হবে কিনা। তো আমরা এটা নিয়ে আলোচনা করা শুরু করি, গবেষণা করা শুরু করি। আমরা 2 গুণ করব, আমি গুণ করার পর ল্যামডা কমন নিতে পারবো, সেটা একসাথে কমন নিয়ে নেব। দেখো আমি এখানে 2 গুণ করলো, এখানে একটা ল্যামডা অংশ পাবো, এখানে একটা ল্যামডা অংশ পাবো মাইনাস সামথিং, এখানে একটা ল্যামডা অংশ পাবো। তিনোটা ল্যামডা অংশ থেকে আমি একেবারে ল্যামডা কমন নিয়ে বাকিটা লিখবো, অর্থাৎ এক লাইন কমাই ফেলবো। তাই আমি ল্যামডা যদি কমন নিই তাহলে এখান থেকে ল্যামডা কমন নিলে আমি পাবো যে 2u1, কারণ ল্যামডা কমন নেওয়ার আগে 2টা গুণ হবে। এখান থেকে ল্যামডা কমন নিলে আমি পাবো যে মাইনাস u2, আর এখান থেকে ল্যামডা কমন নিলে আমি পাবো যে প্লাস u3 গেল ল্যামডা কমন নেওয়া। এবার আমি 1 মাইনাস ল্যামডা কমন নিব, অর্থাৎ 2 এখানে গুণ করব, তারপরে এই অংশ থেকে 1 মাইনাস ল্যামডা কমন নিব, এখানেও 1 মাইনাস ল্যামডা কমন নিব, ওর থেকে 1 মাইনাস ল্যামডা কমন নিব, সবার থেকে যে কয়জন 1 মাইনাস ল্যামডা ওয়ালা আছে তাদের সবার থেকে 1 মাইনাস ল্যামডা কমন নিব। এখান থেকে 1 মাইনাস ল্যামডা কমন নিলে আমি পাবো 2v1, আর এখান থেকে 1 মাইনাস ল্যামডা কমন নিলে আমি পাবো যে মাইনাস v2, ওই যে মাইনাসটা তার সাথে গুণ হবে, তারপরে কমন নিতে পারবো যে মাইনাস v2, আর এখান থেকে 1 মাইনাস ল্যামডা কমন নিলে আমি পাবো প্লাস v3। এখন দেখো এখানে 2u1 মাইনাস u2 প্লাস u3, এটা কিন্তু 4 এর চেয়ে কি ছোট অথবা সমান লেখা আছে। তাইলে আমি যখন এই ল্যামডা এর সাথে এই জিনিসটার বদলে, মানে এই জিনিসটার বদলে 4 লিখে দিব, ল্যামডা এর সাথে এই জিনিসটার বদলে আমি 4 লিখে দিব, তখন আমার আর ইকুয়াল চিহ্ন দেওয়ার অধিকার থাকবে না, আমাকে ওই চিহ্নটা দিতে হবে, কারণ এটার মান 4 নয়, সে 4 এর থেকে ছোট হইতে হবে, সমান হইতে হবে, সেজন্য আমাকে এই ইকুয়াল চিহ্নটা এরকম হয়ে যাবে। খেয়াল করো, এটা যখন ছিল তখন ইকুয়াল ছিল, কিন্তু এটার সমান মান বসলে ইকুয়াল হইতো, কিন্তু এটার যে মানটা আমি বসাচ্ছি সেটা তো হচ্ছে বড়, ওর যে মানটা আমি বসাচ্ছি সেটা তো হচ্ছে বড়। তাহলে ওই বড় মান বসাইলে এই লাইনটার চেয়ে এই লাইনটা বড়ই দেখাবে, সেজন্য ইকুয়াল এখানে ওকে বড় দেখাইতে বাধ্য হচ্ছে। প্লাস 1 মাইনাস ল্যামডা তার জায়গায় থাকবে, এটার মানও হচ্ছে 4 এর চেয়ে, মানে 4 বসাইলাম, অর্থাৎ 4 আমি বসাইছি, কিন্তু লাইনটাকে আমি এই লাইনটাকে আর এই লাইনটা সমান বলতে পারতেছি না, কারণ এটা বড় হবে। কেন? কারণ ওর চেয়ে ওর মানটা বড়। একইভাবে ওর চেয়ে যখন ওর মান বসাইছি তখন ওর থেকে ওর মানটাকে বড় দেখাইতে হবে। তাইলে অসমতার চিহ্ন পাইলাম, ল্যামডা 4, এখান থেকে ল্যামডা 4 কাটা যাবে, ফলে আমি শুধুমাত্র 4 পাবো। দেখো এটা পাচ্ছি 4 ল্যামডা প্লাস 4 যদি গুণ করি তাহলে 4 মাইনাস 4 ল্যামডা, তাহলে লেস দেন অর ইকুয়াল 4 ল্যামডা ক্যান্সেল 4। তার মানে কি শর্ত মানছে, অর্থাৎ এই পয়েন্টসগুলা এই শর্তের মধ্যে বসানোর কারণে আনসারটা 4 এর চেয়ে ছোটই দেখাচ্ছে, অর্থাৎ এই পয়েন্টসগুলো শর্ত মানছে, দ্যাট মিনস লাইন সেগমেন্ট এই সেটের শর্ত মানছে, দ্যাট মিনস লাইন সেগমেন্ট ওর ভিতরে অবস্থিত। তাহলে আমরা বলবো যে অতএব ল্যামডা ইউ ভেক্টর, যে লাইন সেগমেন্টটা নিয়ে আমরা কাজ করতেছিলাম, 1 মাইনাস ল্যামডা ভি ভেক্টর, সেটা ডেফিনেটলি এস সেটের ভিতরে পড়তেছে, সুতরাং এস একটি উত্তল সেট।
অ্যাজ একটি উত্তল সেট, এটা আমরা লিখে দিতে পারি। এই